কথা বলবো সুইটি বিবি আর সোনালী খাতুন এই দুজনের বিষয়। 2025 সালে 21শে জুন দিল্লিতে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে সেখানকার গোয়েন্দারা। রোহিণী থেকে আটক হয় 6 জন। 25শে জুন 2025 দিল্লি হাইকোর্টে মামলা হয়। 26শে জুন 2025 বিদেশি নাগরিকত্ব নথিভুক্তকরণ অফিসে পেশ করা হয়। সেই নথিভুক্তকরণ অফিসে পেশ করা হয় এবং সেখানে নাগরিকত্বের প্রমাণ দেখাতে ব্যর্থ হয় আটকরা। নথি বলছে তারা সেই সময়তে স্বীকার করে নেন যে তারা আসলে বাংলাদেশি। এরপর বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 30শে জুন 2025 মামলা হাইকোর্টে ওঠে এবং প্রমাণের অভাবে খারিজ হয় মামলা। 6 জনই বাংলাদেশি দাবি করে পুলিশ। এরপর 6 জুলাই 2025 বীরভূমের পাইকর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। নিখোঁজ ডায়েরি করা হয় সোনালীর বাবার। 7 জুলাই 2025 মুরারই থানায় নিখোঁজ ডায়েরি করা হয় সুইটির শাশুড়ির। কিন্তু এরা আদেও তার পরিবারের লোকজন কিনা, যদি লোকজন হয় তাহলে এতদিন যখন তাদেরকে আটক করে রাখা হয়েছিল, যারা সেই সময় কনফেস করেছিল অর্থাৎ স্বীকার করেছিল যে তারা আসলে বাংলাদেশি, তাদের বাংলাদেশের জন্ম, তারা এখানে চলে এসেছে, তাহলে সেই সময়তে তার গোটা পরিবারের সন্ধান পাওয়া যায়নি কেন? যখন নির্দেশ চলে এলো কোথাও যে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে, তারপর কি করে এই ডায়েরিগুলো হলো?